রেসিপি চিকেন ভর্তা। প্রথমে গরম জল করে নিলাম। গরম জল করানোর পর এখানে দিয়ে দিলাম একটু দারচিনি আর তেজপাতা। তারপর আমি এখানে 300 গ্রাম চিকেন কিনে লয়েছিলাম, চিকেনটা দিয়ে দিলাম সিদ্ধ করার লেগে। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণ না দিলে ভালো লাগতো না। লবণ দিয়ে আমি একটু ডাক্কা দিলাম 1-1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পরে দেখবেন এরকম উপরে একটা ফ্যানের মতো জমে গেছে গা। এই ফেনাটি ফালাই যেমন লাগবো। আমি এই ফেনাটি ফালাই দিলাম। ফালাই দিয়ে 5-7 মিনিট সিদ্ধ করে নিলাম। 5-7 মিনিট সিদ্ধ করার পর দেখবেন চিকেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। এই দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, চিকেনের রং পাল্টে গেছে গা। আমি এটি ওখানে একটা থালার মধ্যে তুলে নিলাম। থালার মধ্যে তুলে নেওয়ার পর ওই যে জলটা পড়ে রয়েছে, ওই জলটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। ওটাকে বলে চিকেন স্টক। ওখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল। আপনারা চাইলে অন্য তেলও নিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো ভালো করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে গা আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু। এই দেখুন দিয়ে দিলাম কয়েকটা কাজু। কাজুর দাম এর লিখে একটু এনে দিচ্ছি। কাজুটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখুন আমি 2 চামচ দিলাম, আপনারা পরিমাণ মতো দিবেন, আপনাদের যেরকম লাগবো। আদা রসুনটা একটু ভালো করে ভাজলাম। ভাজানোর পর ওই দিয়ে দিই আমি হলুদ গুঁড়া। হলুদের পর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। এরপরে দিয়ে আমি একটু ধনিয়া গুঁড়া। এই সব মশলাটি দিয়ে একটু ভালো করে ভাজন লাগবে। ভালো করে নাড়ায় ছাড়া হালকা আছে একটু ভাজবেন যাতে মশলা পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটোটা যেহেতু গ্রেভি করবাম খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম সেই চিকেন স্টক। চিকেন স্টক রাখা দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। এটি সব কিছু দিয়ে একটু সিদ্ধকরণ লাগবে আর কি। অনেক মোটামুটি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা টেস্টের জন্য। অনেক মোটামুটি ডাইকা আপনি 2-4 মিনিট সিদ্ধ করবেন। 2-4 মিনিট সিদ্ধ করানোর পর দেখবেন টমেটোর থেকে ওর চামড়া খুলে আগে পড়তেছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। ঠিক আছে, এরকম সময় আমি দিয়ে দিলাম কয়েকটা চার মগজ। চার মগজটা দিলে গ্রেভিটা খাইতে ভালো লাগে আর কি। এই দেখুন দিয়ে দিলাম খানিকটা চার মগজ। তারপর দেখুন সুন্দর গ্রেভি গ্রেভি এগুলো। এইবার এটি আমি ঠান্ডা করবার দিলাম। ঠান্ডা করে পরে মিক্সিতে গুলবাম। আর ইন দ্য মিন টাইম আমি এই চিকেনটি একটু সারাই লইতেছি, যেহেতু চিকেন ভর্তার মতো একটু সারাই লইতেছি। বেশি সারাবেন না, মোটামুটি আপনাদের যেমন খাইতে ভালো লাগবে এরকম সারাবেন। আমি দেখুন এরকমভাবে সারাইলাম। এরপর দিয়ে দিলাম কড়াইয়ে এবার বাটার। আগে একটা সরষের তেল আনছিলাম, অনেক একটু বাটার দিলাম। বাটারটা ভালো করে মেল্ট করার পর দিয়ে দিবেন একটু গোটা জিরে। জিরাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে আমি কইছিলাম যে গ্রেভিটা করলাম ওটা ওই মিক্সারে গুঁড়া করে মানে করে ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপর দিলাম একটু জারার লেগা শুকনা মরিচ। আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি 2 বাটির গ্রেভি হয়েছিল আর একটু জল ওই মিক্সিটা গুলা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ডাক্কা ভালো করে আপনার ফুটান লাগবো। যেহেতু কাজু দেওয়া আছে ফলে এটা কিন্তু ছিটকাইব, ফলে আপনার ডাক্কা কিন্তু এটা ফুটাইবেন না, তো কিন্তু গায়ে পড়লে ফুসল হয়ে যাবো। ওটা যখন একটু হয়ে যাবো গা, সিদ্ধ হয়ে যাবো গা, আর ওই কাঁচা গন্ধটা যাবো গা, তখন আমি দিয়ে দিলাম এই চিকেনটা দিয়ে এবার উল্টায় পোল্টায় নাড়বেন হালকা আছে। আমি যেহেতু গ্রেভিতে লবণ দিই নাই, অনে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম এই ডিম। অর্ধেকটা একটা ডিম সিদ্ধ করে অর্ধেকটা এনে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পরে লাস্টে দেখাই আমার রান্না করে। আর দেখুন আর লাস্টে দিলাম এই যে এটা হলো কসুরি মেথি, কাস্তুরি মেথি বলে অনেকে, মানে মেথি পাতা শুকনা আর কি। এটা একটু গুঁড়া করে দিলাম, দিবার আগে একটু পয়রাও গেছে আর কি করেন যাবে, যাই হোক। দেখুন খুব সুন্দর কালার আছে, খাইতেও হেভি টেস্ট হয়েছে। আমি রুটি দেখাইতে আসি, আপনারা চাইলে নান বা অন্য কিছু দিয়েও খাইতে পারেন। এরকমভাবে রান্না করে খাবেন, হেভি টেস্ট।